প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পোশাক শ্রমিক মালিকদের সঙ্গে সচিব কমিটির ত্রিপক্ষীয় বৈঠক শেষে সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। এর ফলে প্রথম থেকে ষষ্ঠ গ্রেড সবার বেতনই বাড়ছে। সংশোধিত এই বেতন কাঠামো কার্যকর হবে গেল বছরের ডিসেম্বর থেকেই। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আজকে আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গত সেপ্টেম্বরের নতুন মজুরি কাঠামো ঘোষণার পর থেকেই বৈষম্যের কথা বলে অসন্তোষ জানিয়ে আসছিলেন গার্মেন্টস শ্রমিকরা। নির্বাচনের পর থেকে সেই অসন্তোষ আন্দোলনে এবং গত কয়েকদিন গার্মেন্টস শিল্পঘন অনেক এলাকায় সহিংস রূপ নেয়। এ অবস্থায় গত 9 জানুয়ারি শ্রম সচিবকে প্রধান করে মালিক ও শ্রমিক পক্ষ এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে 12 সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি দফায় দফায় বৈঠক করে অবশেষে রোববার 6টি গ্রেডে বেতন সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা মূলত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডের বেতন নিয়ে আপত্তি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ও দ্বিতীয় গ্রেডের বেতনও সমন্বয় করা হয়। 2018 সালের মজুরি কাঠামো সংশোধন করে সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের একজন গার্মেন্টস কর্মী বেতন পাবেন 18,257 টাকা। দ্বিতীয় গ্রেডে তা বেড়ে দাঁড়াবে 15,416 টাকা। তৃতীয় গ্রেডে 9,845 টাকা। চতুর্থ গ্রেডে 9,347 টাকা। পঞ্চম গ্রেডে 8,875 টাকা এবং ষষ্ঠ গ্রেডে একজন গার্মেন্টস কর্মীর বেতন হবে 8,420 টাকা। সপ্তম গ্রেড অর্থাৎ সর্বনিম্ন বেতন 8,000 টাকা অপরিবর্তিত থাকছে। এর আগে 2013 সালে ঘোষিত মজুরি কাঠামোতে সর্বোচ্চ বেতন ছিল 13,000 টাকা এবং সর্বনিম্ন 5,300 টাকা। নতুন কাঠামোতে চিকিৎসা, যাতায়াত, বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও মূল মজুরির সঙ্গে 5% ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে। সচিবালয় শ্রম মন্ত্রণালয় বৈঠক শেষে রোববার সন্ধ্যায় ব্রিফিংয়ে সংশোধিত মজুরি কাঠামোর কথা জানানো হলে শ্রমিক পক্ষ থেকে তা মেনে নেওয়া হয়। আমরা শ্রমিকদেরকে আহ্বান জানাই, আগামী কালকের থেকে তারা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরে যাবেন এবং উৎপাদনে সহযোগিতা করবেন। গত কয়েকদিন ধরে আন্দোলনের নামে সহিংসতার কঠোর সমালোচনা ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। যারা ক্রিমিনাল অ্যাক্ট করবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। আর যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। সহিংসতা কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ভবিষ্যতে কঠোর হবে সরকার। এ সময় নিহত গার্মেন্টস কর্মীর পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার বাইরে ব্যক্তিগতভাবে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেন মন্ত্রী। যে আপনারা সবকিছু করেন কিন্তু এই ভাঙচুর, এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। এই ব্যাপারে আপনারা সবাই আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে থাকবেন। এদিকে এর আগে রোববার দুপুরে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান তার অফিসে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, সোমবার কাজে যোগ না দিলে গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হবে। নো ওয়ার্ক নো পে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। শ্রমিকদের প্রতি আমাদের সরকারের যে একটা সহানুভূতি, এরা আন্দোলন করলো অনেক দিন ধরে, তারা মনে করতেছে যে তারা সুবিধা বঞ্চিত। তারা মনে করতেছে তাদের আরেকটু স্যালারি, তাদের দিনমজুরি আরেকটু যদি ভালো হয়, তাদের জীবনযাত্রার মান আরেকটু সুন্দর হতো। তো যেহেতু তারা আমাদের বাংলাদেশকে অনেক বড় কিছু সাপোর্ট দিচ্ছে, তো আমাদের সরকারেরও উচিত ছিল এটা আরও অনেক আগে করা। কিন্তু যেহেতু সরকার হয়তো বা কোনো গ্যাপের কারণে বা আরও জটিলতা ছিল, এই কারণে শ্রমিকরা যেহেতু মাঠে নামার পরে এই আন্দোলনটা তাদের সফল হয়েছে, এটাকে আমি সেলুট জানাই। একটা কিছু হলে, কোনো দোষ হলে সাধারণ জনগণের ভোগান্তি, যারা এসব করে তারা গুলো ভোগে না। একটা গরিব মানুষ কাজ করবে, তার পারিশ্রমিক পাবে, এটাই বেটার। দিচ্ছে না। আমরা সবাই চাই সব শ্রমিক যেন তার ন্যায্য মজুরি পায়, কোনো শ্রমিক যেন তার দাবি আদায়ের জন্য পথে না নামে। আমরা কেন এই জিনিস দেখব? আমরা সবাই চাই আমরা কাজ করব এবং সঠিক মজুরি পাবো। আমরা কোনো শ্রমিককে রাস্তায় দেখতে চাই না, কারণ তারা দেশের জন্য যথেষ্ট কাজ করতেছে, তারা কেন অবহেলিত হবে? আমরা চাই সরকার এক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিয়েছে। শ্রমিক যারা মেয়েরা, ওরা কিন্তু অনেক পরিশ্রম করে, তারা ন্যায্য বেতন পাইতেছে না। এর জন্য তারা আন্দোলন করতেছে। করার পরে এখন মানে সরকারাই রাখছে মালিক পক্ষ এবং সবাই রাখা নিয়ে হয়েছে। দেখানোর পরে ওরা সিদ্ধান্ত নিচ্ছে তারা মান্য নিবে এবং 60% মানে বাড়াইয়া দেওয়া দিচ্ছে বেতন। বুঝছেন, আজকে পেপারে দেখলাম এবং সাক্ষাৎকারও দেখছি, প্রধানমন্ত্রী ডাইরেক্ট মালিকগঞ্জ ডাকছে
ডাকার পরে কইছে আমরা বেতন এত পার্সেন্ট বাড়িয়ে দিলাম বুঝলি। তখন মেয়েরা মানে আন্দোলন বন্ধ হয়েছে, আজকে থেকে তারা কর্ম করতেছে, এটা ভালো হয়েছে। সময় উপযোগী দাবি মনে করি, আমি মনে করি যে সরকার যেই ওদের দাবি মেনে নিছে তার জন্য সাধুবাদ, এবং তারা ভবিষ্যতে যে আন্দোলন আর তারা যেন রাস্তায় না নামে। আর আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি, একজন শ্রমিক নিহত হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের তো তারা তো শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করছে, কাজে তাদের দাবি দেওয়া কিন্তু অবশ্যই যৌক্তিক, তাদের স্বার্থ দেখতে হবে। আমার মনে হয় যে সরকার, বর্তমান সরকার সেই দাবিটা ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে বলে এরকম পদক্ষেপের কথা ঘোষণা করেছেন যে তাদের বেতন বৃদ্ধিও করা হবে, তারা মর্যাদাও পাবে এবং তারা যথারীতি কাজে আজকে থেকেই তো যোগদান করার কথা। আমাদের বেতনটা সরকার মেনে নিচ্ছে, বাড়ানো হচ্ছে, এবং আমাদের দাবি যেন সব শ্রমিক আমরা একইভাবে বেতনটা বাড়তি পাই এবং যেন আমরা সুস্থভাবে আসতে পারি, আমাদের পরিবার পরিচ্ছন্ন নিয়ে আমরা যেন ভালোভাবে চলতে পারি। সরকার যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিত তাহলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হতো। গার্মেন্টস শ্রমিক দিয়েই সারা বাংলাদেশটা চলে, এবং শ্রমিক এবং ট্রান্সপোর্ট লাইনে যারা গাড়ি চালাচ্ছে এবং তারাও একজন শ্রমিক। আর তাছাড়া এই যে শ্রমিকের যে বেতনটা বাড়িয়ে দেওয়াটা সেটাই ভালো মনে হয়। তারা লেজিওটা পাইছে এবং তার সংসারটা ভালো চলবে, তাদের পরিবার ভালো চলবে, ফলাফলে লেখাপড়া শেখাবে, তারা সুস্থভাবে চলবে। আমি মনে করি এটি ভালো হয়েছে আর কি। যা ইনশাল্লাহ একটু দেরি হইলেও সরকার যে মেনে নিছে এবং তাতে আমরা ধন্যবাদ। গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলনটা করতেছে তাদের যে পাওনাটা মোটামুটি এখন বর্তমানে যে হারে দিতেছে এটা ঠিক আছে, এটা ভুল কোনো কিছু না, একদম পারফেক্ট আছে। কিন্তু প্রবলেমটা হলো এই যে বেতনটা বাড়ানো হয়েছে, এটার পাশাপাশি কিন্তু আরও অন্যান্য বিষয় নিত্যপূর্ণীয় জিনিসগুলো কিন্তু বেড়ে যায়। ঘর ভাড়া বলেন, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কিছু বলেন, এটা যেন না বেড়ে যায়, এটার দিকেও সরকারের সদা দৃষ্টি রাখা উচিত। বর্তমান সরকার যে পদক্ষেপটা নিছে বা এই যে দাবি দেওয়াটা মানিয়ে নিয়েছে, এটা খুবই ভালো এবং খুবই সন্তোষজনক। আর বিশেষ করে হলো যে কোনো কিছু মানে কষ্টের বিনিময়ে ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।